কেমন আছো সবাই? আবার আজকে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখনও পর্যন্ত আমার কোনো কাজ হয়নি, কাজটা শুরু করব। 7:30 বেজে গেছে। আসলে ছেলেটাকেও ঠিকঠাক করতে হয়, তো সব ঠিকঠাক করে নিয়ে আমাদের যেহেতু হোম ডেলিভারি বিজনেস চলে, তো সেই সব কাজ শুরু করতে হবে। প্রত্যেক দিনই ভাবি তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠে না। তো আজকে আমি ঠিক করেই নিয়েছি যে কোনোভাবেই হোক, কী বলো তো, এক হাতে এরকমভাবে ক্যামেরা ধরে তো কোনো কাজ হয় না। আসলে এই জিনিসগুলো অভ্যাস নেই। হয়তো খানিকটা তরকারি ভরে ফেললাম, তারপর মনে হলো যে হ্যাঁ, আমি তো সব জিনিসটা, আমার প্যাকিং জিনিসটা দেখানোর তোমাদের সাথে কথা ছিল, তারপরে আমার মনে পড়ে। সুতরাং যার জন্য হয়ে ওঠে না। তবু চেষ্টা করব তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করার, যাতে তোমরাও দেখো যে হোম ডেলিভারিতে আমরা কীভাবে প্যাকিং করি। আমাদের প্যাকিং কিংবা অন্যান্য যারা হোম ডেলিভারি করে তাদের প্যাকিং সমান নাও হতে পারে। আমরা যেভাবে প্যাকিং করি, আমরা যেভাবে লোককে খাবার, মানে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি, সেইটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি সব দিক থেকেই চেষ্টা করছি নিজেকে একটু ভালো রাখার। এটাও আমার একটা ভালো রাখার মাধ্যম। জানি এটাতে অনেকেই অনেক কথা বলবে, তবুও আমি চেষ্টা করব নিজেকে ভালো রাখার আর তোমাদের সাথে একটু নিজের লাইফস্টাইলটা একটু শেয়ার করার। সুতরাং পরে আসছি আবার কিছুক্ষণ বাদে, নিজে কী করছি না করছি সেটা দেখানোর। যতটুকু পারবো নিজে হাতে ক্যামেরা ধরে তোমাদের সাথে শেয়ার করার, ততটুকুই শেয়ার করব। কারণ ক্যামেরা ধরাটার মতন আমার তো কেউ নেই। জার্নিটা যেহেতু প্রথম শুরু করেছি, একটু কষ্ট তো আমাকে করতেই হবে। যদি তোমরা পাশে থাকো, আমি আরও অনেক কিছু, অনেক মাধ্যমভাবে, মানে স্ট্যান্ড কিনে তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা। এরপরে শুরু হলো ছেলেটাকে একটু খাওয়ানোর জন্য পরিশ্রম, কারণ ও একদম খেতে চায় না। জোর করছি খাওয়ার জন্য। দুধে একটুখানি কমপ্লেন ঢেলে দিয়েছি, যদি খায়। দেখো ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে যাওয়ার পর তখনও ডালটা হয়ে গিয়েছিলো, ঢেঁড়স আলুর ঝাল বাকি ছিল, কিছু কিছু কুটনো কোটা আছে। তো আমার এটা একটা, রান্নাঘরটা আমাদের খুব একটা ভালো নয়, সব মেয়েদের বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকতে হয়। তো আমার একটু স্বপ্ন আছে যে আমি নিজে টুকটাক কিছু কিছু টাকা ইনকাম করে যাতে আমাদের রান্নাঘরটা একটু ঠিকঠাক মতন করতে পারি। যেহেতু আমাদের হোম ডেলিভারির ব্যবসা, রান্নাঘরেই আমাদের বেশিরভাগটা সময় কাটে। ঠাকুর ঘর আর রান্নাঘরটা নিয়ে আমার একটা খুব বড় স্বপ্ন আছে, জায়গা আছে, কিন্তু করার মতন ইয়ে নেই। যাই হোক, তোমাদের রান্নাটা দেখাই। এবার হচ্ছে টক ডাল। এটা হয়েছে তোমার ডাল। ডালটা দেখো পাতলা নয়, কিন্তু ঘন ডালই আছে। এটা ছিল মুসুর ডাল। আর পাশে আছে পটল, তোমার আজকে হয়েছিল সোয়াবিন আলুর তরকারি। দেখো সোয়াবিন আলুর তরকারিটা আজকে 12-13 জনের মতন রান্না ছিল। আমাদের রাত্রেবেলাও রুটি হয়, কিন্তু আমি সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরে ধরে রুটি করা, কিংবা স্ট্যান্ড নেই যেহেতু, ক্যামেরা ধরে রুটি করা, কিংবা আজকে যেমন তরকা হয়েছিল, তারপর কুমড়ো আলুর তরকারি হয়েছিল। এই প্যাকেটগুলো ইউজ করা, আমাদের এই পেপারগুলো কিন্তু নর্মাল যে পেপার আমরা খুব খারাপ বলি সেই ধরনের প্যাকেট নয়, একটু দামি ফয়েল মানে পেপার আছে। আমরা ফয়েল পেপারের জন্য যারা কাস্টমার আসে তাদেরকে বলি, কিন্তু তারা এই প্যাকেটেই খেতে চায়, তার জন্য আমাদের প্যাকেটেই ভাত বাড়তে হয়। দেখো ভাত বাড়ছি আমি, ভাত ডাল এইসবগুলো আস্তে আস্তে ভরবো। যেহেতু ভাত হচ্ছে মা লক্ষ্মী, তার জন্য আমি নিচে একটা থালা পেতে নিই, যাতে ভাতগুলো নিচে না পড়ে, থালার মধ্যেই পড়ে। যতটুকু পারি আমরা চেষ্টা করি পরিষ্কার অ্যান্ড ক্লিন রাখার। ভাত ডাল তরকারি আস্তে আস্তে আমি প্যাকিং করব। সব জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, যতটা পেরেছি, যতটুকু পেরেছি। একটা জেঠুর খুব খিদে পেয়ে যায়, সেই 11:30তেই আমাদের বাড়িতে খাবার মানে আনতে চলে আসে। তার জন্য আমি তার খাবারটাই আগে প্যাকিং করছিলাম, যাতে সে অন্তত এসে খাবারটা টাইমে পায়। তাকেও আমরা বারবার বলি যে তুমি কিছু টিফিন কৌটো দাও, টিফিন কৌটোতে খাবারটা দিই, প্যাকেটে খাওয়াটা ঠিক না। কিন্তু সে টিফিন কৌটো যেহেতু মাজতে হবে, বয়স্ক মানুষ, সেটার জন্য সেও চায় আমি প্যাকেটেই দিই। আমরা এটাও বলেছিলাম যে ফয়েল পেপারে দিয়ে অন্তত 2-3 টাকা কম দেবে, কিন্তু যেহেতু গ্রামে ঘরে হয়ে ওঠে না, তারা রাজি নয়, প্যাকেটেই খেতে চায়। আমাদের কিছু করার নেই, বাধ্য। এই সাইডে দেখো একটা টিফিন কৌটো পড়ে আছে, এখানেও একটা একজনদের খাবার যায়। টিফিন কৌটোর মধ্যে আমরা তরকারিগুলো দিই। আর ভাত ডাল তরকারি এরকম আস্তে আস্তে ভরতে ভরতেই আমাদের রাত্রেবেলাও রুটি তরকা এইসবগুলো হয়। কিন্তু সেই সময় কি ক্যামেরাটা ধরে দেবে বলো, যে তোমাদেরকে সব জিনিসটা দেখাবো? তবে একদিন চেষ্টা করব সব জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার। আসলে সেই সময় সারাদিন পরিশ্রম করার পর রাত্রেবেলা এই সময়টা আমি একটু হয়তো বসতে পারি, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, আমাদের যাতে তোমরা দেখতে পাও, যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি সকাল থেকে কী করি না করি। তার জন্য আমাকে ভয়েস ওভারটুকু করতে হয়। ভীষণ টায়ার্ড আমি,
এই সারা দিনের এই এত পরিশ্রম, এতজনের খাবার টাবার ভরা। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে পারি, যারা যারা আমাদের কাছের খুব মানে এই আমাদের আশেপাশে বেলমুড়ি, ভান্ডারটি এইসব কাছাকাছি আমাদের ভিডিওগুলো দেখো, প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে আমাদের কাস্টমার আরও একটু বাড়ে, যাতে আমাদের ঘরেও লক্ষ্মী আসে, যাতে আমারও দিনটা একটু ঠিকঠাক চলে। কিংবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো চাটনিটা ভরছি, সব জিনিসটাই সবাইকে মানে বুঝে দেয়া, পরিমাণ মতো দেয়া, যাতে তার পেট ভরে, সেটাও খুব চাপের ব্যাপার থাকে। মানে সমস্ত খাবারই যাতে পায়। আজকে যেমন ঢ্যাঁড়স আলুর ঝাল হয়েছিল, ভাত ছিল, ডাল ছিল, আর তোমার সয়াবিন আলুর তরকারি ছিল, আর কিছু কিছু মানুষের মাছ অর্ডার ছিল, ডিম অর্ডার ছিল। হ্যাঁ, রাত্রেবেলা স্পেশাল কিছু অর্ডারও থাকে, যেমন কালকে রবিবার আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস আর মাংসের রেসিপিটা, মানে রেসিপি না, কীভাবে কী করি না করি সবটা মানে ডিস্ট্রিবিউটটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি তোমরা আমার পাশে থাকো তবেই। সব জিনিসটা শেয়ার করা হয়ে ওঠে না। এই যে তোমাদের বললাম, এখন আমি ভীষণ ক্লান্ত, তা সত্ত্বেও আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভয়েস ওভার করে যতটা পারি বোঝাতে। তো ভাবলাম যে আগে এই সবগুলো প্যাকিং করার আগে বরঞ্চ, যেহেতু জেঠুর খাবারটা প্যাকিং হয়ে গিয়েছিল, সুতরাং বাকি সবার ডালটাও আমি ভরতে শুরু করে দিলাম, কারণ নাহলে অনেকটা দেরি হয়ে যেত। যেহেতু তোমাদের দাদাভাই 12টার মধ্যে খাবার, 12টা সাড়ে 12টার মধ্যে খাবার নিয়ে বেরিয়ে যায়, তোমাদের দাদাভাই, আমি প্যাকিং করে রেডি করে দিই, আমাদের মা রান্না করে, আমিও মায়ের সাথে রান্না করি। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, ঘরটর মুছে, ছেলেকে স্নান করিয়ে, ছেলেকে খাইয়ে যতটুকু পারি তোমাদের সাথে ভিডিওটুকু শেয়ার করার চেষ্টা করি। তোমাদের যদি যারা খুব নতুন আমার ভিডিওটা দেখছো বা নতুন আমাকে সাবস্ক্রাইব করেছো, প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে আমার চ্যানেলটা অন্তত 500 হয়ে যায়। তোমাদের আশীর্বাদে 400 হয়ে গেছে, কিংবা তোমাদের ভালোবাসাতেই 400 জন হয়ে গেছে। আমি এই হোম ডেলিভারির সাথে সাথে মানে নিজের বাচ্চাকে সামলে এইসবগুলো মানে এই ভিডিওগুলো করি। সুতরাং তোমরা পাশে থাকলে আমি চেষ্টা করব আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, যদি তোমরা চাও এইরকম হোম ডেলিভারির কীভাবে কী করি না করি দেখানোর। তবে হ্যাঁ, আমি কালকে মানে যখন তোমরা ভিডিওটা দেখবে সেই দিন আমি যে ফ্রায়েড রাইসটা করব, সেটা হয়তো আমি মানে ফয়েল পেপারেই আমরা করবো, যেহেতু ফয়েল পেপারের আলাদা অ্যামাউন্ট ওরা ধরে দেয়। যেহেতু ব্যবসাটা খুব ছোট আমার, সুতরাং এই ধারে আমরা খুব একটা ব্যবসা করি না, কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের এইরকম হচ্ছে আমাদের সাথে, 5 দিন 6 দিন খাওয়ার পর তারা টাকা দিতে চায় না। তাদেরকে বলবো যে প্লিজ এই জিনিসটা করবেন না, কারণ খুব নিরুপায় হয়ে নিজের বাচ্চাকে সামলে আমরা সবগুলো করি। তারপর দেখো তোমাদের এটুকু দেখাচ্ছি যে কতগুলো কি প্যাকিং হয়েছে না হয়েছে, কারণ তার পরপর অত ভিডিও ক্যামেরা মানে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।